ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভিসি মামুন আহমেদের পদত্যাগ সহ 5 দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 3 দিনের মধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের ওপর হামলার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তার আশ্বাসে 7 কলেজের শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। মধ্যরাতে 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ঢাবি অধিভুক্ত বাতিল সহ 6 দফা দাবি দিয়ে 7 কলেজের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে মেনে নেওয়া হয়েছিল অধিভুক্তি বাতিলের। এরপরে এই শিক্ষার্থীদের আলটিমেটাম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের পদত্যাগ সহ বাকি 5 দফা দাবি পূরণের। দিয়েছিলেন কর্মসূচিও। এ নিয়ে 7 কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে। বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান সব দাবি মেনে নেয়ার আশ্বাসে চলমান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। রাকিবের উপর যেটা হামলা হয়েছে এটা খুবই ন্যাক্কারজনক এবং আমাদের কাছে খুবই এবং অপ্রত্যাশিত। তদন্ত করার জন্য 3 দিন সময় নেওয়া হয়েছে। এই 3 দিনের মধ্যে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে আমাদেরকে বলা হয়েছে। সরকারের উচ্চ পর্যায় থেকে 7 কলেজের শিক্ষার্থীরা নতুন বিশ্ববিদ্যালয় পাবে বলেও আশ্বাস পান শিক্ষার্থী প্রতিনিধিরা। একটি 7টি কলেজ নিয়ে একটি কাঠামো তৈরি হচ্ছে বা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় যে হচ্ছে, এটি আমাদের শিক্ষা উপদেষ্টাও সকালে একটি বার্তা দিয়েছেন। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি আলোচনা সাপেক্ষে পর্যায়ক্রমে মেনে নেওয়ার কথা বলেন। এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি উনি যেটা বলতে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলির ব্যবস্থা নিই। এর আগে 24 ঘন্টার মধ্যে দাবি মানা না হলে নিউ মার্কেট থানা ঘেরাও সহ 7 কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শিক্ষার্থীরা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।